আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের স্বাগতম। অনেকের গণিত করার সময় নাম্বারগুলো সুন্দর হয় না, ফলে লেখাগুলো খারাপ দেখায়। আমরা জানি প্রত্যেকটা অক্ষরের একটা নির্দিষ্ট করে মাপ থাকে। সেই মাপ বরাবর যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলেই লেখা সুন্দর দেখাবে। গণিত লেখা খুব সহজ, কেননা 0 থেকে 9 পর্যন্ত যদি সুন্দর করে জানা থাকে লেখাগুলো, তাহলেই সুন্দর করে লেখা যায়। প্রথমে আমরা এই ভিডিওটিতে শিখব 0 থেকে 9 পর্যন্ত লেটারগুলো, নামারিক লেটারগুলো। এখানে দেখাচ্ছি এটা ইংরেজি খাতা, একটা নির্দিষ্ট মাপ, এই তো এরকম করে 0 1, এটা ছোট্ট করে এরকম 1। এই 0 আর 1টা খুব সহজেই হয়ে যায়, কিন্তু এর পরবর্তীতে হচ্ছে 2। দেখুন এই দাগে একটু নিচে থেকে এরকম করে পুরোটাই নিচে আসবে। দেখতে পাচ্ছেন পুরোটাই নিচে আসলো। এখান থেকে একটু দাগের একটু নিচ থেকে এরকম করে পুরোটাই নিচে। এরপর এটা এখানে বন্ধুরা খেয়াল রাখতে হবে, এটা আর এই দাগটা দেখুন সোজা। এটার পিঠ 2-এর এই মাথা এটার সাথে লাগবে। যদি সোজা একটা দাগ দেওয়া হয় এটার সাথে লেগে যাবে, আর যদি এই পিঠটা আছে এই পিঠটা এই শেষের মাথার সাথে লেগে যাবে। আরেকবার দেখাচ্ছি, দাগের একটু নিচ থেকে শুরু করবেন, করার পর আস্তে আস্তে উপরে নিয়ে গিয়ে এখান থেকে ভাঁজ করে একবারে নিচে চলে আসবেন 2। এর মাঝে আপনি গোল দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এরপর 3টা দেখুন একটু নিচ থেকে, এটা যেখান থেকে নিছিলাম সেখান থেকেই এরকম করে এরকম, এটা এদিকে এসে সোজা হবে। এটা একটু নিচ থেকে এরকম করে বাঁকা, এরপর এখান থেকে এটা এরকম। দেখুন দুইটা একই মাপ থাকবে, খেয়াল রাখুন। এই তো এটা সোজা থাকছে। আর অবশ্যই চেষ্টা করবেন এইটা আর এটার মাঝখানে রাখতে। এই মাঝেরটা হচ্ছে এই মাঝখানে রাখার চেষ্টা করবেন। আরেকবার দেখাই, এখান থেকে এরকম, এর মাঝে গোল করবেন না, এটা এরকম করে রেখে দিবেন। এটা করে এটা, এই দুটো সমান থাকবে অবশ্যই, এটা আর এটা এর মাঝখানে রাখার চেষ্টা করবেন 3। এরপর আমরা 4 শিখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা স্যাম্পল দেখাই, এখান থেকে এত দূর পর্যন্ত এসে এরকম হবে। এটা একটু বাড়তে হবে, এরপর এরকম। এটা সুন্দর করে লেখা যাচ্ছে এখানে, কিন্তু সহজ পদ্ধতিটা আমরা বুঝতে পারিনি। অনেকের মাপ এইরকম হয়, এখান থেকে করার সময় ছোট হয়ে যায়, এরকম হয়ে যায়, আবার অনেকের এরকম হয়। তো কোন মাপটা সহজ হবে বন্ধুরা এখানে দেখাই আমি। যদি সহজ করে নিতে চান সেটা হচ্ছে এই 2 দাগের মাঝখানে, এই 2 দাগের মাঝখানে দেখুন এটা। যদি মাঝখানে নেন তাহলে হবে না, মাঝখানের অর্ধেকে। অর্থাৎ আমরা যদি এরকম করে দিই তাহলেও হবে, একটা দাগ, একটা ফোঁটা, 2টা ফোঁটা, 3টা ফোঁটা, 4টা ফোঁটা। আমরা 3 নাম্বার ফোঁটা থেকে শুরু করব। দেখুন বন্ধুরা 3 নাম্বার ফোঁটা থেকে শুরু করছি এরকম। আবার দেখুন এটা এখান থেকে এরকম উপর দিকে, তারপর নিচের দিকে 4। আমরা যদি বাচ্চাদের এইরকম করে দেখাই যে শুরুটা কিভাবে করব, এরকম করে পদ্ধতি প্রথম দিকেই যদি শিখায় দেই তাহলে তারা সহজে ভুলবে না, আর ছোট থেকেই তারা মনে এটা আয়ত্ত করে নিতে পারবে। এরপর 5 শিখতে দেখুন এখান থেকে একটা দাগ দিব সোজা, দাগটা যত বড়ই হোক এটা সোজা নিচের দিকে আসবে, এটা নিচের দিকে আসবে, আর এই দাগটা অবশ্যই 2 দাগের অর্ধেকের মাঝে থাকবে।
এটা দেখুন, এটা হচ্ছে একটা দাগ, এখানে আর এখানে এই দুই দাগের অর্ধেকে থাকবে। এখান থেকে সোজা একটা দাগ দিলাম, এটা অর্ধেকে থাকলো, আর এইটা প্রায় সোজার মতো করে দিব, তারপর এরকম করে। বন্ধুরা খেয়াল রাখবেন, এই দেখুন এই দাগটা যেন সোজা থাকে, আর এটার সাথে যেন এটা লাগাই থাকে। আবার এখানে একটা দেখাই, এরকম সোজা, নিচের দিকেও সোজা, এরপর এখান থেকে এখানে, এই তো খেয়াল রাখবেন এটা যেন এটা সোজা থাকে, এটার সাথে এটা যেন সোজা থাকে। এরপর 6 এখান থেকে দেখুন এরকম, অবশ্যই এটা এই দুইটার সাথে সমান থাকবে, মিলিত থাকবে। সোজা যদি দাগ দেওয়া হয় তাহলে এটার সাথে মিলায় যাবে। আরেকবার দেখাই, এরকম 7। এরপর হচ্ছে 7 লেখাটা অনেক সহজ, সোজা একটা দাগ, তারপর দেখুন এটা এরকম করে 7। অনেকেই যদি এরকম করে দেয় এটা কেমন জানি হয়, এই তো এটার মাঝে একটু ভাঁজ রাখতে হয়। আর যদি দেখেন এটা সোজা, এটার সাথে মিলিত হয়নি, 7টা অবশ্যই এটার সাথে এরকম করে মেলায় দিতে হবে। হাতটা আমাদের ইজি রাখতে হবে, এটা এরকম। বন্ধুরা এটা ভাঁজ দিলেও হবে, না দিলেও হবে, যদি সহজভাবে এরকম করে দিতে পারি তবুও হবে। এটা এটার সাথে সোজা থাকবে, এটা খেয়াল রাখবেন শুধু। এরপর 8। বন্ধুরা অনেকেই 8 কেমন এইরকম করে দিয়ে ফেলে, দেখুন ছোট বাচ্চারা দেয় হচ্ছে এরকম করে দুইটা গোল দিয়ে রাখে, কিন্তু দুইটা গোল দেওয়া এটা সঠিক নিয়ম না, শিখতে হবে একটানে লেখা। এখানে দেখুন অনেকেই এই দিক থেকে করে এরকম, আবার অনেকে এই পাশ থেকে এরকম করে করে। বন্ধুরা এটা হচ্ছে 4, কিন্তু 8 লেখার সময় সম্পূর্ণ আমাদের খেয়াল রাখতে হবে এইখানে ক্রসের মতো হবে না, এখানে ক্রস হবে না। তাহলে কেমন হবে? এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে দেখুন এটা এরকম হয়ে এসে এটা এদিকে একটু সোজা যাবে, একটু সোজার মতো ভাঁজ হয়ে যাবে। খেয়াল করুন, এটা এখান থেকে এরকম লেখার পর এদিকে এসে একটু সোজার মতো হয়ে ভাঁজ হয়ে যাবে এরকম। আবার এখান থেকে যখন এখানে আসবে, এটা এখানে হওয়ার পর এটা আবার সোজা এদিকে যাবে, এরকম হবে। অবশ্যই এই দুইটা সমান থাকবে। আরেকটা লিখে দেখাই, তবে ইংলিশ 8-এর উপরেরটা ছোট রাখা ভালো। এইরকম করে এরকম 9 8-এর মতো করেই একটা গোল দেখুন, এই অর্ধেক থেকে নিব আমি, দুই দাগের অর্ধেক থেকে নিয়ে একটু সোজা হয়ে এরকম, এটা ওটার সাথে মিলিত থাকবে। এইরকম 9। সব অক্ষরগুলো আমি আরেকবার এখানে লিখে দেখাই, দেখুন 0 1 2 3 4 5 6 7 8 9। বন্ধুরা এইরকম করে আমরা মাপ ঠিক রেখে ইংরেজির সংখ্যাগুলো সুন্দর করে করতে পারি। অবশ্যই 0 থেকে 9 পর্যন্ত শিখলে যথেষ্ট হবে। আর এইটুকু শিখতে আমার মনে হয় তেমন কোনো পরিশ্রম হবে না। তাই কারো যদি লেখা খারাপ হয়ে থাকে, ইংরেজির সংখ্যাগুলো খারাপ হয়ে থাকে, তাহলে এইটা দেখে দেখে করার চেষ্টা করুন, ইনশাল্লাহ সুন্দর হবে। হাতের লেখা বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।